আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে একটি নতুন প্রজেক্ট যেটার আইডি হচ্ছে 62281। এখানে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আমরা ওভাবেই ইমেজ অনুসারে কি করতে হবে। যেমন এখানে আমাদের কি করতে হবে, given name, surname, alias given name, alias surname, age, birthplace, birth date, service number, occupation, enrollment day, এগুলো নেক্সট অফ কিন, given name, surname and relationship, এগুলোই। এখন আমি একদম শর্টকাটে বুঝাতে, যদি আমি একদম শর্টকাটে এটা বুঝিয়ে দিই তাহলে একটাই বলবো যে সিআইটা খোলা রাখবেন। আমাদের সিআই অবশ্যই সামনে খোলা থাকতে হবে। এখানে দুটো পেজ আছে, যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট আর এখানে হচ্ছে দুটো পেজ, এই একটা বামে একটা ডানে একটা, দুটো পেজে আমাদের করতে হবে। যখন যে রেকর্ডটা পাই সেই রেকর্ড অনুসারে আমরা এখানে কি করে দিব। এবার আসি কিভাবে করতে হবে। এখানে মূলত যখন আপনি একটা প্রজেক্ট, একটা ব্যাচ ওপেন করবেন, সেখানে এক একটা ফরম্যাট এক এক রকম, আপনি একই ফরম্যাটের পাবেন না, মানে পরপর একই ফরম্যাট পাবেন না, এক একটা ফরম্যাট একই রকম হয় না, বিভিন্ন রকম হয়। আর এখন পর্যন্ত এভাবেই পাওয়া গেছে যে কোনোটা ব্যাচে এক ফরম্যাটের বা একটা ফর্ম ওটা ওটা ধরে করা যাবে এমন কিছু না। এই যে দেখেন, আমি যখন নেক্সটে যাচ্ছি ফর্ম কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার দেখাই এক থেকে, এই যে দেখেন একে হচ্ছে এই ধরনের, 2 নাম্বার হচ্ছে এই ধরনের, দেখেন কোনোটার সাথে কোনোটা মিল নেই। তাহলে এই অবস্থায় আমরা কিভাবে কি করব। এই অবস্থায় কি করার জন্য আমাদের অবশ্যই আমাদের এই যে রেকর্ডটা খোলা থাকতে হবে। প্রথমত সিআইটা খোলা রাখবেন। খোলা রাখার পর আমরা সিআই এর সাথে আমাদের এটা মিলাবো। আমাদের কখন কি 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 করতে হবে সেটার সাথে আমরা এটা মিলিয়ে মিলিয়ে করব। এটা হচ্ছে শর্টকাট। এখন যদি আমি এটা করি, যেমন এখানে আছে, দেখেন এখানে আছে প্রথমে নাম্বার, এই নং, নং এটা হচ্ছে সার্ভিস নাম্বার। তাহলে আমরা কি কি থাকলে সার্ভিস নাম্বার উপরে থাকে আর অনেক রকম অনেক ধরনের, যেমন এখানে কোনো সার্ভিস নাম্বার নেই, প্রায় হচ্ছে সার্ভিস নাম্বার আমাদের খুঁজে নিতে হবে। তাহলে ওটা আমরা কিভাবে খুঁজে পাবো, একটা ফর্মে সার্ভিস নাম্বার আছে কিনা কিভাবে জানবো। এটা হচ্ছে আমাদের এখানে যেতে হবে, কি ইনস্ট্রাকশনে যেতে হবে, দেন আমি এখানে সার্ভিস নাম্বারটা খুঁজবো। এই যে সার্ভিস নাম্বার, তাহলে কি কি এখানে কি লেখা আছে দেখেন, এখানে হচ্ছে সার্ভিস নাম্বারে কি কি থাকবে। এই যে কিওয়ার্ড গুলো হচ্ছে নং, এনও, নাম্বার, রেজিমেন্টাল নাম্বার, কর্পস নং, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। নং, নাম্বার, রেজিমেন্টাল নাম্বার আর হচ্ছে কর্পস নং, এগুলো হচ্ছে সার্ভিস নাম্বার হবে। আরেকটা হবে যেটা হচ্ছে নামের সাথেই যদি থাকে তখন সেটা কি, এটা হবে এই ধরনের, যেমন সার্ভিস নাম্বার থাকবে দেন নাম দেয়া থাকবে, এটা একটা হতে পারে। তাহলে আমরা যদি নং, নাম্বার, রেজিমেন্টাল নাম্বার, কর্পস নং এগুলো দেখি তাহলে অবশ্যই এগুলো আমরা সার্ভিস নাম্বারে দিব। তাহলে এখানে যদি আমি দেখি, এখানে নং দিয়ে আমি এটা পেলাম, তাহলে এটা আমার সার্ভিস নাম্বার হবে। এখানে হচ্ছে সার্ভিস নাম্বার কলামে আমি এটা লিখে দিব 39105, এটা আমরা লিখে দিব। দেন আমি গিভেন নেম আসবো, এটা যেহেতু গিভেন নেম, এখানে সার নেম দিয়েছে লুইস, ক্রিশ্চিয়ান নেম দিল এটা। তাহলে এখানে সার নেম যেহেতু লুইস, আমি লুইসটা আগে লিখবো, আর ক্রিশ্চিয়ান নেম যেটা সেটা হবে আমাদের গিভেন নেম কিন্তু। হ্যাঁ, দেখি এখানে কি লিখলো, এল টিসা, টিসা, আচ্ছা এটা কেস করতে হবে, ল্যাটিটিসা, ল্যাটিটিয়া আসছে, বাট এটা ল্যাটিটিসা হবে, আর হবে মম। এই দুটো হচ্ছে ক্রিশ্চিয়ান নাম্বার, যেটা সেটা হচ্ছে গিভেন নেমে, সার নেমে হচ্ছে লুইস। আচ্ছা, এটা এখন যদি আমি মিলাই, এখানে এস এ কিন্তু একদম ইজিলি বোঝা যাচ্ছে, এটা শুধু আই এ না, এখানে কিন্তু এস এ বোঝা যাচ্ছে, এখানে কিন্তু ল্যাটিসিয়া, এখানে আবার ল্যাটিসিয়া, এল এ টি আই টি আই এ,
TIS আমরা এটাই দিব। হ্যাঁ, তারপর দেখা যাবে যে এখানের সাথে আমরা CI এর মিল আছে কিনা দেখব। ফ্রম দ্য এক্সটেনশন অফ সার্ভিস অক্সিলারি কর্পস, CI খুলবো। CI খুলে এখানে যাব মিলিটারি, এখানে যে মিলিটারি আছে ওখানে যাব। ফ্রম দ্য এনরোলমেন্ট, এই যে এনরোলমেন্ট ইন দ্য ওমেন্স, এটা নাকি from the extensions of service in the maritime auxiliary corps। আচ্ছা, আচ্ছা, স্টেটমেন্ট সার্ভিস মেডিকেল, এখানে মনে হয় নাই অ্যাক্টিভিটি সার্ভিস। আমি এগুলোর সাথে মিলাচ্ছি, এই যে এটা হতে পারে, মোটামুটি এটার সাথে মিলতে পারে। আচ্ছা, এখানে নাই, আমরা এখানে খুঁজে বের করব নামগুলো, আমরা এখানে খুঁজে বের করব। গিভেন নেম সারনেম দেয়া আছে, হয়ে গেল। দেন এখানে আর কিছুই লিখতে হবে না, সিগনেচার এগুলো কিছু দিতে হবে না। এবার আমরা পেজ 2 তে যাব। পেজ 2 তে দেখেন এখানে ওর নাম দেয়া আছে, দেন দেয়া আছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ 18 মার্চ দিব। তারপরে বার্থ প্লেসে দিব প্যারিস, প্রথমে লিখব প্যারি গ্রেক, আমি আই থিঙ্ক এটাই লিখছে। দেন GLA সরি মুছে গেছে, প্যারি গ্রেক, কমা দিয়ে স্পেস দিব, দেন কাউন্টি লিখব GLAMORGAN, গ্ল্যামরগান, এটা আসছে। এটা এখন ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? যদি আমরা দেখি যে না আমাদের এখানে ঠিকই আছে, বোঝা যাচ্ছে, তাহলে তো রেখে দিব। আর যদি কনফিউশন লাগে তাহলে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এটা দিব, দেখবো যে আসে কিনা, কি আসে। প্যানিগ্রেক, প্যানি, তাহলে এটা অ্যান হবে, প্যানিগ্রেক গ্ল্যামরগ্যান, এটা ঠিক আছে। প্যানিগ্রেক, এটা অ্যান হবে, আর না। প্যানিগ্রেক গুগল থেকে পেলাম, প্যানি GRAIG, প্যানিগ্রেক। প্যানিগ্রেক, তাহলে এটা আমরা গুগল থেকে ঠিক করে নেব। তারপরে অ্যাড্রেস লিখতে হবে না, এগুলো কিছু লিখতে হবে না। অকুপেশন লিখতে হবে, এই যে নেচার অফ প্রপোজড অকুপেশন, কুক, অকুপেশনে যাব, কুক লিখব। হ্যাঁ, এখানে যেহেতু ফর্ম কিন্তু চেঞ্জ, সো আমরা এক এক ফর্ম ধরে ধরেই কিন্তু আমাদের করতে হবে, আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। এখানে একটা এনরোলমেন্ট ডে আছে, সেটা এটা হতে পারে। এখন এটা কিনা আমরা দেখবো, যেহেতু সিআইএ এই ফর্মটা আমি সরাসরি পাইনি, তাই আমি ইনস্ট্রাকশন থেকে করে নিব। এনরোলমেন্ট ডে, ডেট, এই যে ডেট অন, কিওয়ার্ডস হচ্ছে ডেট অন of the period of 12 months from enrollment date। তাহলে আমার মনে হয় ডেট যেহেতু, সো আমরা এনরোলমেন্টটা পেলাম এটা। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিব 3/5/1918। আমার মনে হয় না কিছু আছে, আর কিছু নেই। এখানে দেখেন এটা আমি কোত্থেকে পেলাম, এটা আমি পেলাম পেজ 2 থেকে। এই যে মিলিটারিতে কিন্তু এইগুলো থাকবে আগেরটা, পেজ 2 এ কিন্তু পরের পেজের গুলো, পেজ 2 এ। এখন পরের পেজে আমি এখন যেটা করলাম সেটা কোনটা, এটা না, এই যে এই ডেট থাকলে কিন্তু এনরোলমেন্ট ডে মান্থ ইয়ার, সেজন্য আমি লিখলাম সিগনেচারে for a period of 12 month from, এটা হলো এনরোলমেন্ট ডেট। আচ্ছা, এটা হচ্ছে ডিসচার্জ ডেট, এটা সিগনেচার নাই, সিগনেচারের আগে।
নেম, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, অকুপেশন, এটাই করছি মনে হয় এখন। নেম তো ছিলই, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, অকুপেশন, হ্যাঁ এই যে এনরোলমেন্টে, এটাই দেখেন আমি মিলাই দেখিয়ে দিচ্ছি। এটাই করলাম। এই যে নেম পেজ 2 থেকে ওরা দিছে, পেজ 2 থেকে বার্থডে, বার্থ প্লেস, হ্যাঁ অকুপেশন, এটাই করলাম। বার্থডে, বার্থ প্লেস, অকুপেশন আর এটা। তাহলে এখানে যেহেতু নাম এটা দিতে বললো, আমি এখানে লিটিশিয়া করে দিচ্ছি, এটাই চলে আসবে। এলিয়াস নেমও কিন্তু লিখতে হয়। কখন এলিয়াস নেম লিখতে হয় সেটা কিন্তু আমরা জেনে নিব। এলিয়াস নেম লিখতে হবে যদি দেয়া থাকে, এখানে দেখাই, এই যে এলিয়াস নেমে এটা দেয়া থাকবে, বার্থ ইফ ডিফারেন্ট, সারনেম অ্যাট বার্থ, সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, এটা থাকলে কিন্তু এলিয়াস নেম হবে। এই নামের পর যা থাকবে তাই হচ্ছে এলিয়াস নেম। এখানে যদি আমি দেখি সাফিক্স, এই যে এলিয়াস নেমে সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, এইটার পর যা নাম থাকবে সেগুলো হচ্ছে এলিয়াস নেমে হবে, এলিয়াস নেমে হবে। হ্যাঁ ওটা মূল নামের পরেই থাকে। এই যে এটা হচ্ছে নেম ইন, এটা হচ্ছে নর্মাল গিভেন নেম, সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট এর পর যে নামটা থাকবে সেটা হচ্ছে এলিয়াস নেম, এটা যেন মনে থাকে। আচ্ছা, তারপর আমরা এটা করে ফেললাম, এখানে আর কিছু লিখতে হয় না। ডিসচার্জ যেটা এখানে নাই, কিন্তু আমি এখানে পাইনি, কিন্তু আরেকটাতে আমি দেখাই যে আরেকটাতে যদি দেখাই আমি, দেখেন এই সারনেম অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, এখানে যদি কোনো নাম থাকতো এটা আমরা এলিয়াস গিভেন আর এলিয়াস সারনেমে বসাতাম, নেই শুধু এই নামটা অ্যাথেল লুইস, এটা আমরা পেলাম। তারপরে পেলাম এখানে আর কি, এখানে নিচে গিয়ে দেখেন, এখানে নিচে না, আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই, এই ফ্রম দ্য এক্সটেনশন অফ সার্ভিস ইন দ্য কুইন মেরি, এখানে কি করবো, এই সার নেম লিখবো, ক্রিশ্চিয়ান নেম হচ্ছে গিভেন নেম, এন্ড নিচে গিয়ে এই যে এই দেখেন এখানে অকুপেশন লেখা আছে, এটাও আমি দিয়ে দিলাম অকুপেশনটা, কিন্তু অকুপেশন এখান থেকে আমি দিয়ে দিলাম অকুপেশনটা, অকুপেশন, দেন এখানে আর কিছু লাগে না। তারপর উপর থেকে যদি আমি এখানে আসি, এটা পেজ 2 এ, পেজ 2 আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, এখানে নিচে নেম অফ নেক্সট অফ কিং, এটা এখানে বসাতে হবে, নেক্সট অফ কিং, এই যে জি মানে গিভেন নেম, নেক্সট অফ কিং, নেম অফ নেক্সট অফ কিং, হ্যাঁ এটা বসাতে হবে। কিন্তু যদি কোনো রিলেশনশিপটা, যেমন এখানে ফাদার দেয়া, যদি ফাদারটা দেয়া না থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আমি এটা দেখাই, হ্যাঁ এই যে এই আইডেন্টিফিকেশন সার্টিফিকেটে নিচে গিয়ে ডু নট কি নেক্সট অফ কিন ইফ আ রিলেশনশিপ ইজ নট রেকর্ডেড, রিলেশনশিপ যেহেতু এখানে দেয়া নাই সো এটা আমরা কি হবে না, কিন্তু ব্যাচে রিলেশনশিপ দেয়া আছে তাই এটা কি হবে, তাহলে এটা হচ্ছে গিভেন নেম, এটা হচ্ছে সারনেম লুইস, রিলেশনশিপ ফাদার, এটা আমরা কি করে দিব। এরপর যদি আরো নেক্সট থাকে, আবারও যদি সেকেন্ড কোনো নাম থাকে, সে সেকেন্ড নেমটাও কিন্তু নেক্সট অফ কিনে হবে। এখানে যেহেতু একটাই নাম সো আমরা একটাই দিলাম, হ্যাঁ আমরা একটাই দিলাম, উইথ রিলেশনশিপ থাকতে হবে অবশ্যই। আর বাকিগুলো এই যে এজ কিন্তু এজের পাবেন, এখানে খুঁজলেই পাবেন। মোট কথা উপর থেকে খুঁজে আসতে হবে, উপর থেকে আমি প্রথমে নাম পেলাম, এখানে যদি নাম থাকতো এলিয়াস নাম হতো, এগুলো কিছু লিখতে হবে না, এগুলো কিছু দিতে হবে না, নিচে গিয়ে আমি এই যে
এজটা দিলাম, বার্থ ডেট এপ্রিল 17, এটা দিলাম, কান্ট্রি অফ বার্থ এই যে বার্থ প্লেস আমি ইংল্যান্ড দিলাম, হ্যাঁ ইংল্যান্ড দিলাম। তারপরে হচ্ছে আর কিছু লাগে না, যেহেতু বার্থ ইয়ার বার্থ প্লেস সবই পেলাম। সার্ভিস নাম্বার এখানে নাই, নং নাম্বার, রেজিমেন্টাল নাম্বার, কর্পস নাম্বার কিচ্ছু নাই, সো এখানে সার্ভিস নাম্বার নেই, এখানে সার্ভিস নাম্বার নেই। তারপর হচ্ছে এনরোলমেন্ট ডে, এই যে সিগনেচারের আগে এটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট ডেট, এটা আমরা লিখবো, আর কিছু না। বিশেষ করে আপনার এখানে আপনার শর্টকাট পন্থা যদি হয় সেটা হবে যে এই উইমেন আর্মি অক্সিলারি কর্পস এটার সাথে আমরা এখানে সিআই মিলাবো, উইমেন, এই যে উইমেন আর্মি অক্সিলারি ফর্ম অফ অ্যাপ্লিকেশনস, এটার সাথে এটা মিলিয়ে আমরা করে ফেলবো। এখানে আমরা দেখলাম যে দেখেন নেম ইন ফুল, এটা হচ্ছে নর্মাল নেমে বসবে, এখানে হচ্ছে মিস লেটিশিয়া এতটুকু। সারনেম এট দ্য বার্থ ইফ ডিফারেন্ট, এটা যখন পড়ছে এটার নিচেই লুইস, কিন্তু তো লুইস আমরা এখানে বসাতে পারবো না, আমরা এলিয়াস সারনেম এখানে লুইসটা বসাতে হবে, যেহেতু এটা এলিয়াসের কিওয়ার্ডের নিচে। তারপর এখান থেকে এটা কিছু হবে না। হোম সার্ভিস 70, এজ 70, এখানে এজ তো নাই কিন্তু বার্থ ডেট আছে, সো এটা লিখতে হবে 70 মার্চ 90 ইয়ার সহ। বার্থ প্লেস আছে, বার্থ প্লেস সেম, গ্ল্যামর গানস এটা আমি আবার গুগল করে দেখবো, যেহেতু এখানে একটু বাড়ানো। গান শিন SHIN, গ্ল্যামর গান শিন SHIN, গান এই যে SHIN, রাইট, আমি যেটা লিখছি ওটাই, গ্ল্যামর গান শিন SHIN, ও শিনটা ওরা স্পেস করে দিয়েছে, এখানে স্পেস দেয় না দেখে আমি আর দিলাম না। তারপরে হচ্ছে এখানে আর কিছুই লিখতে হয় না। তারপরে এখানে চলে যাব, এখানে গিয়ে দেখবো যে সার্ভিস নাম্বার তো নাই, এখানে গিয়ে দেখবো কি কি আছে, কিছু লাগবে না, এই যে এনরোলমেন্ট ডে এটা লাগবে, এনরোলমেন্ট ডে 15 এপ্রিল 19, কিছু লাগবে না। নিচে যাব, টিন আছে কিনা দেখবো, নাই, বাস এখানে এতটুকু। অকুপেশন পাওয়ার কথা, হয়তো অকুপেশনটা না, এখানে অকুপেশন থাকে না। এই যে গিভেন নেম, সারনেম, এলিয়াস নেম, বার্থ প্লেস, বার্থ মান্থ, ডে মান্থ ইয়ার, তারপর হচ্ছে এজ, এগুলো সবই লিখলাম, বার্থ প্লেসও লিখলাম। এরপর আর থাকে না। এরপর আমি পরে পেজ 2 তে গেলাম। পেজ 2 তে আমার জন্য ছিল 19 থেকে শুরু, প্রিভিয়াস বিজনেস বিলো। পেজ 2 তে আমার জন্য ছিল হচ্ছে এই যে এটা ছিল, এখান থেকে শুধু এনরোলমেন্ট ডে আর গিভেন নেম সারনেম তো আমরা লিখেই ফেলছি, এনরোলমেন্ট ডে এটা লিখতে হবে। গিভেন নেম সারনেম ওখানে যদি লেখা না থাকতো তাহলে হয়তো এখান থেকে লিখতে হতো, এনরোলমেন্ট ডে এটা লিখতে হবে। আর এখানে যদি 2 বা একাধিক থাকে তাহলে বলছে যে কি দা লেটেস্ট ডেট, মানে সবার শেষে যেটা সেইটা কি করতে হবে, এভাবে মিলিয়ে আসলে করতে হবে। যদি শর্টকাটে বোঝানো যায় তাহলে এভাবে মিলিয়ে করতে হবে। আমি আরেকটা করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। যেমন আমি এখানে গেলাম, এখানে আমি সার্ভিস নাম্বার আছে কিনা দেখবো, নাই, তাহলে এখানে হচ্ছে খ্রিস্টিয়ান নেম হচ্ছে ডি আর হচ্ছে লুইস, সারনেম হচ্ছে লুইস, মনে হয় এখানে আর কিছু পাবো। ডিক্লেয়ার্ড এজ হচ্ছে 18 ইয়ার্স, বার্থ প্লেস দেখেন নাই, হ্যাঁ এজ হচ্ছে 18 ইয়ার্স, আর কিছুই এখানে রেকর্ডেড না, আর কিছুই রেকর্ডেড না।
এবার আমি এখানে যাব, হয়তো কিছুই রেকর্ডেড না। এখানে মনে হয় একটা ডেট পাওয়া যাবে, দেখি। মেডিকেল হিস্ট্রি না, মেডিকেল হিস্ট্রি দেখা যাক। এটা তো না, মেডিকেল হিস্ট্রি ডিক্লেয়ার এইজ লিখছি। আচ্ছা, অকুপেশন আছে একটা, এইজ লিখলাম, এই যে অকুপেশন, কিন্তু এখানে কোনো কিছু লেখা নেই। আচ্ছা, অকুপেশন আছে একটা। তারপর হচ্ছে আচ্ছা একটা এনরোলমেন্ট ডেট হচ্ছে এখানে আছে, এনরোলমেন্ট নিচে আরো, এই যে দেখছেন, আমি এখান থেকে দেখে দেখে বের করলাম। এনরোলমেন্ট ডেট এক্সামিন্ড, আহা, এখানে কোনো কিছু লিস্ট করা নাই। এনরোলমেন্ট ডেট, এই যে এখানে এখানে যদি এনরোলমেন্ট দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা ডেটটা নিতাম। আমরা এই পাশে আসি, এখানে মনে হয় আর কিছু নাই। পেজ নাম্বার 2 এই ধরনের কোনো পেজ নাই, মনে নাই। এভাবে হচ্ছে মিলিয়ে মিলিয়ে আমাদের যখন ডুয়েটটা করবেন তখন কিন্তু ইজিলি বুঝে যাবেন ডুয়েটটা করলে। তখন ডিসচার্জ, আচ্ছা এটা দেখি, কোনো কিছুই নেই। আর হ্যাঁ, এতটুকুই, এটাতে আর কিছুই হবে না। এবার আমি পরবর্তীটাতে যদি যাই, এখানে আবারও মিস যদি এভাবে লেখা থাকে, মিস ক্রিশ্চিয়ান নেম হচ্ছে এথেল, সারনেম হচ্ছে লুইস। দেন নিচে যাব, হোয়াট ইজ এর এজ, এই যে এজ পেলাম 21, পোস্টাল অ্যাড্রেস, সাবজেক্ট ম্যারিড, এখানে আর কিছু নাই হবে। এখানে কি ক্যাটাগরি কুক, এটা হবে হয়তো। আচ্ছা দেখি, ক্যাটাগরি কুক এটা হবে হয়তো। সেটা এনরোলমেন্ট অফ উইমেন আর্মি অক্সিলারি কর্পস, মিলিটারিতে যাব। এই যে এখানে হোয়াট ইজ ইউর এজ লিখলাম, আর কিছু না। এই যে ক্যাটাগরি কুক, এটা হচ্ছে অকুপেশন, রাইট। এই যে এখানে গিয়ে এই যে কুকটা পেলাম, যে ক্যাটাগরি কুক, এই কুকটাই হচ্ছে অকুপেশন। বার্থডে, বার্থ মান্থ আর কিছুই নাই। আর কিছু নেই। সার্ভিস নাম্বার এটা হতে পারে 3516, এটা 3516, এই যেটা 3516, এটা সার্ভিস নাম্বার হতে পারে। এভাবেই এই যে রেজিমেন্টাল নাম্বার, এটা হচ্ছে সার্ভিস নাম্বার। রেজিমেন্টাল নাম্বার, সার্ভিস নাম্বার, তাহলে সার্ভিস নাম্বার লিখেন 9105, 39105, 39105, এই যে এটা 3। র্যাঙ্ক লাগবে না, সারনেম হচ্ছে লুইস, ক্রিশ্চিয়ান নেম হচ্ছে লেটিশিয়া,
নাম তো চেঞ্জ, একই দেখতেছি, নাম একই। তারপর এজ অন এনলিস্টমেন্ট এজ 18। আচ্ছা এখানে 18 ইয়ার্স 2 মান্থস আছে, এটা কিন্তু জিজ্ঞেস করে জানাবো আমি। ছোট করে পড়তে হবে। এখান থেকে লিখবো অকুপেশন হচ্ছে কুক, অকুপেশন হচ্ছে কুক। আর কোনো কিছু লেখা নেই। বার্থ প্লেস সেম, গ্ল্যামগান, আর কিছু নাই, কোনো এনরোলমেন্ট ডেও পাচ্ছি না, আর তাহলে নাই। এভাবে হচ্ছে এটা করতে হবে, বুঝে বুঝে যে কি লিখবো কি লিখবো না, বুঝে বুঝে করতে হবে। লিখেছিলাম লুইস, বার্থ প্লেস সেম, এজ সেম, অকুপেশন সেম। এই 2 মান্থটা আসলে কি করতে হবে ওটা দেখতে হবে। হ্যাঁ ওটা আমি জেনে আপনাদেরকে জানাবো। না কিছু নেই, এটা তো আগেরটাই, আগের ফর্মেটটাই এখানে, আর কিছু নেই। এভাবে বুঝে বুঝে তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের গিভেন নেম সারনেম লিখতে হবে, এলিয়াস নাম্বার, এলিয়াস নেম, এলিয়াস গিভেন নেম সারনেম লিখতে হবে। এলিয়াসের কিওয়ার্ড হচ্ছে সারনেম ইফ, সারনেম অ্যাট বার্থ ইফ চেঞ্জ, এটা থাকলে হচ্ছে এলিয়াস নেম। ক্রিশ্চিয়ান নেম হচ্ছে গিভেন নেম, সারনেম তো সারনেমই, মিস্টার আর মিস যদি এখানে লেখা থাকে দিতে হবে। এই নং এর পর যেটা সেটা হচ্ছে সার্ভিস নাম্বার, নং নাম্বার, রেজিমেন্টাল নাম্বার, কর্পস নং, এগুলো থাকলে হচ্ছে সার্ভিস নাম্বার দিতে হবে। দেন এজ, এই যে হোয়াট ইজ ইউর এজ, এই এজটা দিতে হবে। আর হচ্ছে বার্থ প্লেস, যেহেতু এখানে অ্যাড্রেস, এগুলো বার্থ প্লেস না, অ্যাড্রেস কিন্তু বার্থ প্লেস না, বুঝতে হবে যে অ্যাড্রেসটা আমরা বার্থ প্লেসে লিখতে পারবো না, ক্যাটাগরিতে এটা হবে অকুপেশন। তারপরে এখানে আর কিছু না। তাহলে আমরা কি কি আমরা এখানে এগুলো লিখবো। আমি কিংটাও পেয়েছিলাম অন্য ইয়াতে, কিংটা এই যে নেক্সট অফ কিং, নেক্সট অফ কিং এটা কখন থাকে, এটা এখানে নিচে গিয়ে এই যে মেডিকেল হিস্ট্রিতে পাবেন নেক্সট অফ কিং, এই যে আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, এটাতে আপনারা নিচে গিয়ে এই যে নেক্সট অফ কিং লুইস স্যামুয়েল, এটা হচ্ছে ফাদার। যদি রিলেশনশিপ না থাকে তাহলে এটা হবে না, রিলেশনশিপ সহ থাকলে নেক্সট অফ কিংটা হবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে কি করতে হবে, খুঁজে খুঁজে জাস্ট এটা করে দিতে হবে আমাদের এটার সাথে মিলিয়ে মিলিয়ে। যে এখানে এখানে আমি দেখবো যে কোথায়, হ্যাঁ এখানে ক্যাটাগরি কুক অকুপেশন বলেছে, তখন আমরা এটাকে অকুপেশনে দিব। এই যে দেখছেন এভাবে মিলিয়ে মিলিয়ে, এখানে দেখেন পুরোটা মিলে এটা হলে এটা হচ্ছে ডিসচার্জ ডে, তখন আমরা ডিসচার্জ ডেটে লিখে দিব। এই যে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নেক্সট অফ কিং, এ কিং এ রিলেশনশিপ ডটার। হ্যাঁ সেকেন্ড রিলেশনশিপেও আছে কিন্তু দেখেন এই যে চিলড্রেন এই ধরনের থাকলে, এই যে ফার্স্ট রিলেশনশিপ এটা, সেকেন্ডে হচ্ছে চিলড্রেন রিলেশনশিপ চাইল্ড। হ্যাঁ দিস ফিল্ড উড বি কিড অ্যাজ চাইল্ড, চিলড্রেন থাকলে চাইল্ড লিখবেন।
child, then second kin এর birthday, birth month, আর হচ্ছে নাম। এগুলো আপনাদের বুঝতে হবে, মানে ওর ফার্স্ট আত্মীয় সেকেন্ড আত্মীয়, এগুলো কিন্তু লেখার জন্য জায়গা আছে অবশ্যই। এই যে নেক্সট অফ কিন, নেক্সট অফ কিন, এই যে রিলেশনশিপ। হ্যাঁ, সেকেন্ড এই যে এই বার্থডে, বার্থ মান্থ, ফার্স্ট নেক্সট অফ কিনের শুধু নাম আছে, বার্থডে বার্থ মান্থ নেই। আছে, সরি আছে আছে, বার্থডে না না, ফার্স্টটাতে আমি একটু দেখি, প্রিফিক্স, গিভেন নেম, সার নেম, সাফিক্স, রিলেশনশিপ শেষ। দেন সেকেন্ড বলতে এসটা হচ্ছে সেকেন্ড, প্রিফিক্স, গিভেন নেম, সার নেম, সাফিক্স, বার্থডে। সেকেন্ডটাতে বার্থডে, মান্থ, ইয়ার সবই আছে, দেন রিলেশনশিপ আছে। এটাই হচ্ছে এখানে দেখানো হলো যে ফার্স্ট মানে নেক্সট অফ কিং, প্রিফিক্স, গিভেন নেম, সাফিক্স, রিলেশনশিপ শেষ। কিন্তু সেকেন্ডে চিলড্রেনটা চাইল্ড লিখতে হবে, দেন নাম লিখতে হবে, দেন ডেট ওর বার্থ ডেট লিখতে হবে, এগুলো আছে। ক্রিশ্চিয়ান নেম হচ্ছে গিভেন নেম, সারনেম তো সারনেমই। তারপর হচ্ছে বার্থ প্লেস, এভাবে দেখলে কমা দিয়ে সেপারেট, দেখেন কি, বোথ বার্থ প্যারিশ এন্ড বার্থ কাউন্টি টু দ্য বার্থ প্লেস ফিল্ড সেপারেটেড বাই কমা, কমা দিয়ে এই যে এটা প্রথমে এটা লিখবো, এখানে যদি স্পেস থাকে দিব, না থাকলে দিব না, এটা লিখে একটা কমা দিব, কমা দিয়ে স্পেস নিচেরটা, আবার এই দুইটার মাঝে কমা দিবেন না, এটা স্পেস থাকলে স্পেস দিবেন, না থাকলে নাই, শেষে একটা কমা দিবেন, কমা দিয়ে স্পেস দিয়ে নিচেরটা, নিচের কাউন্টিটা। তারপর হচ্ছে তার এজ, বা তারপর হচ্ছে তার অকুপেশন, আর এখানে কি এনরোলমেন্ট ডে। একটু বুঝে শুনে এগুলো করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন।